আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন। দেশ বা দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের জন্য রইল আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে যে ধারণা দেব ইনশাআল্লাহ, এটা হচ্ছে আমরা কিভাবে এবার নতুন পদ্ধতিতে রসুন লাগাইতেছি। এটা আমরা আগে কখনো এরকম করে লাগাই নাই, এটা আপনাদেরকে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, প্রথম যে কাজটি করতে হয় এটা হচ্ছে বাজার থেকে বীজ রসুন আছে, ভালো ভালো রসুন। এই রসুন গুলা সুন্দর করে কিনা আইনা তারপরে এটা যে দানাগুলি আছে দানাগুলি খোয়াইতে হয়। রসুন গুলাকে যে ছোট ছোট দানাগুলি এটা আলাদা করতে হয়। এইগুলি পরবর্তীতে কিন্তু আমরা আগে শুকনা জায়গার মধ্যে, জর্জরা জায়গার মধ্যে, উর্বর উর্বর মাটির মধ্যে লাগাইতাম। তবে এবার ভিন্ন প্রসেসে লাগানোর চেষ্টা করতেছি, দেখি এখান থেকে কি ফলপ্রসূ পাওয়া যায়। অনেকে লাগায়, এই জন্য এইবার আমরা নতুন করে এই সিস্টেমটা করার চেষ্টা করতেছি। আব্বা সকাল থেকে এখানে কাজ কইরা কিন্তু জ্বালা যেভাবে ফালা এইভাবে কিন্তু সিস্টেম করছে, প্রসেস করছে, পানি দিয়া চাকচাকা করে জ্বালা ফলানোর মতন একবারে করছে। সুন্দর করে সমান কইরাই কিন্তু লাইন বাই লাইন আমরা লাগানোর চেষ্টা করতেছি। আদাত কেলটা হয় আদাত দূর দূর, আর একটা বিচি থেকে আরেকটা বিচি 4 থেকে 6 আঙ্গুল ফাঁক করে লাগাইতেছি, দেখি এবার কি হয়। তবে আমরা অনেক বছর যাবত কিন্তু এই রসুন গুলো লাগাই না, এবার নতুন করে আবার লাগাইতেছি। গেছে বারও একটু অল্প একটু করছিলাম, তবে লাগানো হয় না। দাদা থাকতে কিন্তু এই কাজগুলি করা হয়েছে। দাদা থাকতে অনেক রসুন হয়েছে, আমাদের অনেক রসুন বিক্রি করা হয়েছে। আসলে এখন করা হয় না, অন্য অন্য কোষাশা কাজ করি। তবে এখন যে পরিস্থিতি, রসুনের দাম, পেঁয়াজের দাম সবকিছুই বাড়তি, এই জন্য চিন্তা ফিকির করছি যে যেহেতু আমাদের জায়গা আছে সেহেতু অল্প একটু বছরের জন্য যেন আমরা খাইতে পারি, এই জন্য একটু লাগানোর চেষ্টা করছি বা ভিন্ন মাত্রায় লাগানোর চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, সকলের কাছে দোয়া চাই। আর লাগানো শেষ হয়ে যাচ্ছে, দেখতেছেন। আলহামদুলিল্লাহ, দুইজনেই লাগাইলাম, আব্বা এবং আমি। আব্বার জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সবকিছুর মধ্যে, কৃষি কাজের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে, যাই কিছু করি সবকিছুর মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দান করে। লাগানো শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। শেষ হওয়ার পরবর্তীতে কিন্তু আমার দুইটা মায়া এখানে যেই মাচা তৈরি করা হয়েছে বৈশা থাকার জন্য, বিকালে সকালে জিরানোর জন্য, এই মাচার মধ্যে কিন্তু আমার মেয়ে দুইজন জমজ, তাদের জন্য দোয়া চাই। তারা কিন্তু এখানে আপনার সুন্দর করে সাজাইছে, প্রচুর ফুল টুল দিয়ে সাজাইছে। পরবর্তীতে দেখতেছে যে আব্বা দেখা যায় কত সুন্দর করে সাজাইছে। আসলে সাজানোটা দেখাইলাম। দোয়া চাই সকলের কাছে যেন আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে হেফাজত করে। এবং পরবর্তীতে উপরও অল্প একটু জমির মধ্যে রসুন লাগানো হবে, এই জন্য আব্বা এখানে একটু কোবাইলো, জর্জরা করলো। এরকম জর্জরা মাটির মধ্যে কিন্তু রসুন লাগাইতে হয়। আর একটা জিনিস দেখতেছেন যে বুলের মধ্যে অল্প পরিমাণে মাটি নিছে। এই মাটি, গুঁড়া মাটি নেওয়ার কারণ হলো এখানে আপনার যেই বিচিগুলো দেখতেছেন এটি হচ্ছে লাল শাকের বিচি। এই বিচিগুলো একসাথে মিক্সার করতেছে। কি প্রসেসে আমরা লাল শাক ফালাই এবং ভিন্ন মাত্রায়, এবার কিন্তু প্রত্যেকটি জিনিস আমরা ভিন্ন মাত্রায় করার চেষ্টা করতেছি। একটা ফসলের ভিতর কিভাবে আরেকটা ফসল করা যায়, লাভবান কিভাবে হওয়া যায়, এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, দোয়া চাই সকলের কাছে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এরকম কৃষি কাজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে এবং কৃষি উন্নয়ন হতে পারি আমরা, এবং দেশকে স্বনির্ভর যেন কৃষির মাধ্যমে হতে পারে, এরকম যেন তৌফিক আমাদের সকলকে দান করেন, আমিন। এবং দেখতেছেন এই যে কচু লাগানো হচ্ছে, উপরেও অনেক কচু লাগানো হয়েছিল, প্রায় 5 গুণার মতো কচু এবার বছর ভরেই কচু খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। সেই কচুর বীজ কিনতে এখানে নদীর পানি চলে যাওয়ার পরে, শীতলক্ষা নদীর পানি চলে যাওয়ার পরেই কিন্তু আমরা এখানে কচু প্যাকের মধ্যে লাগাই দিছি। আসলে এখানে এই প্যাকের মধ্যে পরবর্তীতে আবার সমান করে হিরেই কিন্তু আব্বা এখানে নতুন প্রসেসে এটা ফালানোর চেষ্টা করছে। আজকের মতো এখানেই শেষ করব। অন্য কোনো নতুন ভিডিওতে আবারও হাজির হব। মা তৌফিক ইল্লা বিল্লাহ।